আসসালামু আলাইকুম। বই কেন পড়বেন? এটা একটু প্রশ্ন। তো বই কেন পড়বেন? বই পড়া ছাড়া তো জীবন চলতে পারে মানুষের। যেমন আপনি ইউটিউব দেখতে পারেন, আপনি ফেসবুকে চ্যাটিং করতে পারেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। কিন্তু এত আনন্দময়, এত বিনোদন রেখে আপনি বই কেন পড়বেন? এই প্রশ্নটা এখনকার দিনে অনেকেই মনে করবে হয়তো এটা অবাধ্য প্রশ্ন, অথবা এই প্রশ্নটা যার কাজ নেই সে বই পড়বে। বই সম্পর্কে ইদানিং মানুষের ধারণাটা এমনই। আমি বলবো আপনি নিয়মিত বই পড়বেন, অবসর সময় বই পড়বেন। আপনি যখন বাসে কোথাও যাবেন, অথবা ট্রেনে যাবেন, অথবা লঞ্চে কখনো যখন আপনি দীর্ঘ ভ্রমণ করবেন, তখন আপনি বই পড়বেন। কারণ বই আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, আপনার মানসিক চাপ কমাতে আপনার সহযোগিতা করে। যদি আপনি সেরকম মোটিভেশনাল বই পড়েন, যেমন আমরা ডাক্তার লুৎফর রহমানের যদি বই পড়ি, আমরা যদি রেল ক্যাটাগরির বই পড়ি, তাহলে আপনাকে মানসিকভাবে সমৃদ্ধ করবে, আপনার স্মৃতিশক্তি এবং আপনার চিন্তা শক্তি বৃদ্ধি করবে। আপনার শব্দ ভান্ডার, যেমন আমরা একই শব্দ বারবার ব্যবহার করি, সেই ক্ষেত্রে আপনার প্রতিশব্দ জানা যদি বেশি থাকে, তাহলে আপনার সেই কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনার ভাষার প্রতি দক্ষতা বৃদ্ধি পাবে, লেখা এবং কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। বই মনকে শান্তি দেয়, প্রশান্তি দেয় এবং আনন্দ দেয়। এগুলো কিন্তু আমার কথা না, এই কথাগুলো অনেক বড় বড় মনীষীরা বলেছেন, যারা জ্ঞান বিজ্ঞানে বিখ্যাত, সারা পৃথিবীতে যাদের জ্ঞানী মানুষ হিসাবে স্বনামধন্য, যারা বই পড়েনি অথচ জ্ঞানী, এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। কারণ বই হলো জ্ঞানের, জ্ঞান বিজ্ঞান, ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটে সেতু বন্ধনই হলো বই। আপনি যদি অতীতকে জানতে চান, আপনাকে বই পড়তে হবে। আপনি যদি বর্তমানে জানতে চান, আপনি যদি একদিন চোখ কান খোলা মানুষ হন, সচেতন মানুষ হন, তাহলে আপনাকে বই পড়তে হবে। আবার যদি আপনি ভবিষ্যৎ জানতে চান, তারপর আপনাকে বই পড়তে হবে। তাহলে আপনি যদি বই পড়েন, তাহলে আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটা সব বিষয়ের উপরে আপনি আপনার বিচরণ থাকছে। আপনি এখন বলতে পারেন আমি কোন বই পড়বো। আপনি কোন বই পড়বেন তার কোনো ধরা বাঁধা নিয়ম নাই। যে বই আপনার ভালো লাগে আপনি সে বই পড়ুন, আপনার যেটা পছন্দ হয় সেটাই পড়ুন। আপনার যদি গল্প, কবিতা, উপন্যাস এই সমস্ত পড়তে ভালো লাগে, তাহলে আপনি এগুলো পড়বেন। আপনার যদি রাজনীতি, অর্থনীতি কিংবা ইতিহাসের বই পড়তে ভালো লাগে, তবে আপনি রাজনীতি, অর্থনীতি, ইতিহাসের বই পড়বেন। আপনার যদি রূপচর্চা এবং বিনোদনের বই পড়তে ভালো লাগে, তাহলে আপনি সেটাও পড়বেন, কারণ সে বিষয়ে আপনি তখন সমৃদ্ধ হবেন, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি যে বই পড়বেন সে বিষয়ের উপরে জ্ঞান অর্জন করবেন। বই আপনাকে একটি সমৃদ্ধ, সুখী ও সুন্দর জীবন উপহার দিবে। আপনি বলতে পারেন ঠিক একই বিষয়ে তো সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকাল আমরা ইউটিউবে দেখতে পারি, আমরা ফেসবুকে দেখতে পারি সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন, তাহলে সেই ভিডিওটা আপনি যখন বই পড়ে জ্ঞান অর্জন করবেন, এই দুইটা সমান হবে। কারণ যখন আপনি বই পড়বেন, তখন প্রতিটি অক্ষরের উপরে আপনার যখন চোখ যাবে, সেটা আপনার হৃদয়ে একটা ছাপ পড়বে এবং এটা আপনি আরো অধিকভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন। কিন্তু যখন আপনি শুধুমাত্র একটা ভিডিও দেখবেন, তখন আপনি সেইভাবে মনোযোগী হতে পারবেন না। আমি এই বিষয়টাকে ঠিক এরকম ভাবে বলতে পারি যে আপনি যদি সি ভিটামিন বাজার থেকে কিনে নিয়ে খান, তাহলে আপনার শরীরে যে সি ভিটামিন আছে সেই সি ভিটামিনের অভাব পূরণ হবে। আবার আপনি যদি কমলা লেবু খান, কমলা লেবু খেয়ে সি ভিটামিনের অভাব পূরণ করেন, তাতে কিন্তু সি ভিটামিনের অভাব পূরণ হবে এবং আপনার শরীর ঠিক থাকবে। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ হলো, যখন আপনি সি ভিটামিন কিনে খাবেন, তখন শুধুমাত্র আপনার শরীরের প্রয়োজন মিটবে। কিন্তু যখন আপনি কমলা খেয়ে যখন আপনি সি ভিটামিনের অভাব পূরণ করবেন, তখন আপনি সি ভিটামিনের অভাবও পূরণ হবে আপনার, এবং আপনি কমলারও স্বাদ পাবেন। কাজেই আপনি বই পড়ুন অবসরে, নিয়মিত এবং ভ্রমণে, যখন আপনার ইচ্ছা, যখন আপনার খুশি, যখন আপনি সময় পাবেন আপনি বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন। বই হোক আপনার শ্রেষ্ঠ বন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।